আমন্ত্রণ গ্লোবাল টাইমে বিশ্বের নানা প্রান্তের খবর নিয়ে আপনাদের সাথে আছে আমি সারা মেহজাবিন। শুরুতেই জানিয়ে দিব শিরোনামগুলো। পিটিআই নেতা ইমরান খানের মুক্তির দাবিতে বিক্ষোভে উত্তাল পাকিস্তান। নিরাপত্তা সদস্য সহ নিহত 6 আদানি ইস্যুতে হট্টগোল ভারতীয় পার্লামেন্টে। লেবাননে যুদ্ধবিরতির দ্বারপ্রান্তে ইসরায়েল হিজবুল্লাহ। ইসরায়েলি ক্যাবিনেটে আজ বৈঠক। গ্রেফতারি পরোয়ানার বদলে নেতানিয়াহুর মৃত্যুদণ্ড চান খামেনি। ট্রাম্পের বিরুদ্ধে নির্বাচনের ফল পাল্টানোর মামলা বাতিল। দায়িত্বের প্রথম দিনই 3 দেশের ওপর বড় শুল্ক আরোপের হুমকি নবনির্বাচিত প্রেসিডেন্টের। দেখছিলেন শিরোনামগুলো, এবার বিস্তারিত। পাকিস্তান তেহরিক ইনসাফের প্রধান ইমরান খানের মুক্তির দাবিতে বিক্ষোভে উত্তাল পাকিস্তান। রাস্তায় নামা হাজারো সমর্থকের দাবির মুখে অচল হয়ে পড়েছে ইসলামাবাদ থেকে রাওয়ালপিন্ডি। 4 নিরাপত্তা সদস্য সহ 6 জন নিহতের তথ্য পাওয়া গেছে। নিরাপত্তা কর্মী নিহতের ঘটনায় নিন্দা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। বিরোধী দলীয় নেতা ইমরান খানের মুক্তির দাবিতে বিক্ষোভে উত্তাল পাকিস্তান। পরিস্থিতি অশান্ত করায় যে কোনো চেষ্টা ও জঙ্গি তৎপরতা কঠোর হাতে দমনের নির্দেশ দেওয়া হয়েছে। নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় রাজধানী ইসলামাবাদে সংবিধানের 245 ধারা সক্রিয় করে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। পিটিআই নেতা কর্মীরা ইসলামাবাদের ডি চকে জমায়েত করার ঘোষণা দিয়েছেন। তাদের ঠেকাতে বন্ধ করে দেওয়া হয়েছে রাজধানীর সব প্রবেশ পথ। জারি করা হয়েছে 144 ধারা। তবে পুলিশের বাধা উপেক্ষা করেই সোমবার 25 নভেম্বর রাজধানীর উপকণ্ঠে পৌঁছে গেছে পিটিআই নেতাকর্মীদের গাড়িবহর। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে দফায় দফায় সংঘর্ষ হয়। এতে পুলিশ সদস্য সহ বেশ কয়েকজন নিহত হন। এদিকে পুরো দেশের সঙ্গে ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডির যোগাযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এর আগে পিটিআই এর এই কর্মসূচিকে বেআইনি ঘোষণা করে আইন শৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে কেন্দ্রীয় সরকারকে নির্দেশ দেন ইসলামাবাদ হাইকোর্ট। নিরাপত্তা কর্মী নিহতের ঘটনায় নিন্দা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। তিনি দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ দিয়ে বলেন, শান্তিপূর্ণ প্রতিবাদের নামে পুলিশ সদস্যদের উপর হামলা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। তবে পিটিআই নেতাকর্মীদের ইসলামাবাদ অভিমুখী পদযাত্রার সংঘর্ষের ঘটনায় নিরাপত্তা বাহিনীকেই দায়ী করেছে ইমরান খানের দল। সরকারের সঙ্গে কোনো আলোচনা চলছে কিনা এমন প্রশ্নের জবাবে পিটিআই চেয়ারম্যান গওহর আলী খান বলেন, এই নিয়ে সর্বশেষ অগ্রগতি দ্রুতই জানানো হবে। অন্যদিকে ইমরান খান, তার স্ত্রী বুশরা সহ পিটিআই নেতাদের বিরুদ্ধে ফয়সালাবাদের নিশাতাবাদ থানায় 2টি মামলা করা হয়েছে। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। ভারতের পার্লামেন্টের শীতকালীন অধিবেশন শুরুতেই গৌতম আদানির ঘুষের অভিযোগ নিয়ে দেখা দেয় চরম উত্তেজনা। ব্যাহত হয় সংসদের কার্যক্রম। এদিন আদানি সহ বিভিন্ন ইস্যুতে সরব ছিল বিরোধী দল। আদানি কর্মকাণ্ডে চাপ বাড়ছে বিদেশেও। ভারত এবং বিশ্বের অন্যতম শীর্ষ ব্যবসায়ী গোষ্ঠী আদানির বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল দিল্লির রাজপথ। নরেন্দ্র মোদীর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত গৌতম আদানির মালিকানাধীন এই ব্যবসায়ী গোষ্ঠীর বিরুদ্ধে বিক্ষোভ করে যুব কংগ্রেস। রাজপথের পাশাপাশি আদানি ইস্যুতে হট্টগোল ছড়ায় দেশটির পার্লামেন্টেও। সোমবার 25 নভেম্বর লোকসভার শীতকালীন অধিবেশনের প্রথম দিনই আদানির দুর্নীতি নিয়ে সরব হয়ে ওঠে বিরোধী দল। এদিন বিরোধী সংসদ সদস্যদের হট্টগোলের জেরে লোকসভা ও রাজ্যসভার অধিবেশন দুপুর 12টা পর্যন্ত মুলতবি হয়ে যায়। দুপুরের দিকে লোকসভা এবং রাজ্যসভার অধিবেশন ফের শুরু হওয়ার সঙ্গে সঙ্গে আদানি ইস্যুর পাশাপাশি উত্তরপ্রদেশে সহিংস ঘটনা নিয়ে বিরোধীরা সুর চড়ালে অধিবেশন বুধবার পর্যন্ত মুলতবি করা হয়। বিরোধী দলীয় নেতা মল্লিকার্জুন খাড়গে বলেন, আদানির বিরুদ্ধে ঘুষ সহ বিভিন্ন ধরনের আর্থিক দুর্নীতির ভয়াবহ অভিযোগ উঠেছে। এই ইস্যুতেই আলোচনা করতে চেয়েছি, অথচ অধিবেশন মুলতবি করা হলো। আদানি কা মুদ্দা উঠায়া থা। আমরা কেবল নিয়ম 267-র অধীনে আদানির বিষয়টি উত্থাপন করেছি। আদানি গ্রুপের বিরুদ্ধে দুর্নীতি, ঘুষ এবং আর্থিক অনিয়মের গুরুতর অভিযোগ রয়েছে। আমরা তা সংসদের সামনে রাখতে চেয়েছিলাম। সদন কে সামনে রাখনা চাহতে থে। যুক্তরাষ্ট্রে ঘুষকাণ্ড ইস্যুতে শুধু ভারতের ভেতরে নয়, বাইরের চাপ বেড়েই চলেছে দেশটির শীর্ষ ব্যবসায়ী প্রতিষ্ঠান আদানি গ্রুপের উপর। আদানির সঙ্গে লেনদেন স্থগিতের ঘোষণা দিয়েছে ফরাসি জ্বালানি প্রতিষ্ঠান টোটাল এনার্জি।
অন্যদিকে আদানি গ্রুপের সঙ্গে চুক্তি খতিয়ে দেখার কথা জানিয়েছে শ্রীলঙ্কা। দেশটিতে নবনির্বাচিত বাম সরকার জানায় বায়ু বিদ্যুৎ সংক্রান্ত চুক্তির বিষয়ে আবার সিদ্ধান্ত নেবে নবগঠিত মন্ত্রিসভা। চন্দ্রা, নিউজ 24। লেবাননে যুদ্ধবিরতি চুক্তি সম্পন্ন করার দ্বারপ্রান্তে রয়েছে ইসরায়েল ও হিজবুল্লাহ। এ ব্যাপারে চূড়ান্ত আলোচনার জন্য আজ মঙ্গলবার ইসরায়েলি মন্ত্রিসভায় উপস্থাপন করা হবে চুক্তিটি। তবে এখনও দখলদারদের অব্যাহত হামলায় 24 ঘন্টায় লেবাননে আরও 31 জনের প্রাণহানি হয়েছে। এদিকে গ্রেফতারি পরোয়ানার বদলে ইসরায়েলি প্রধানমন্ত্রীর মৃত্যুদণ্ড কামনা করছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি। অবশেষে আবারও এলো অগণিত বেসামরিকদের হতাহতের ঘটনায় লাগাম টানা সুযোগ। লেবাননে যুদ্ধবিরতি চুক্তির দ্বারপ্রান্তে রয়েছে ইসরায়েল ও হিজবুল্লাহ, এমনটাই তথ্য দিয়েছে ইসরায়েলি নেতারা। চুক্তিটি কার্যকর হলে দক্ষিণ লেবানন এবং ইসরায়েল সীমান্তে হতে পারে দীর্ঘস্থায়ী সংঘাতের অবসান। প্রস্তাবিত চুক্তি অনুযায়ী লেবাননে দুপক্ষের চলমান সংঘাত বন্ধে 60 দিনের একটি সাময়িক যুদ্ধবিরতি কার্যকর হতে পারে। তবে এমন মুহূর্তেও লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে দখলদাররা। 24 ঘন্টায় প্রাণহানি হয়েছে আরও কয়েকজনের। যুদ্ধবিরতির জন্য যুক্তরাষ্ট্র যতটা সম্ভব চাপ প্রয়োগ করছে বলে সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে জানালেন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার। আমি যা বলবো, উল্লেখযোগ্য অগ্রগতি করেছি আমরা, তবে সবকিছু এখনই চূড়ান্ত হয়নি। চেষ্টা চালিয়ে যাচ্ছি, দুপক্ষেরই সম্মতি পেতে হবে আমাদের। এদিকে আন্তর্জাতিক অপরাধ আদালতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার বদলে মৃত্যুদণ্ড জারি করা উচিত ছিল বলে সোমবার মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি। নিবির আমিন, নিউজ 24। চলমান সংঘাতের মধ্যে এবার ইউক্রেনের রাজধানী কিয়েভে সিরিজ ড্রোন হামলা চালালো রাশিয়া। ইউক্রেনের প্রতিরক্ষার প্রতি ইউরোপের সমর্থন বাড়ানোর আহ্বান জানিয়েছে জার্মানি ও পোল্যান্ড। এদিকে মস্কোর ওপর নতুন ব্রিটিশ নিষেধাজ্ঞাকে স্বাগত জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। কুরস্ক অঞ্চলে চলমান সংঘাতের মধ্যেই এবার ইউক্রেনের রাজধানী কিয়েভেও ড্রোন হামলা চালালো রাশিয়া। মঙ্গলবার সকালে বিভিন্ন দিক থেকে রাজধানীতে প্রবেশ করে ইউএভি ড্রোন। বিষয়টি নিশ্চিত করে টেলিগ্রামে শহরটির মেয়র ভিটালি ক্লিটসকো জানান, শহরের বিভিন্ন এলাকায় কাজ করছে বিমান প্রতিরক্ষা বাহিনী। চলমান অস্থিরতার মধ্যেই ইউরোপকে অবশ্যই ইউক্রেনের প্রতি সমর্থন বাড়াতে হবে এবং নিজস্ব নিরাপত্তা জোরদার করতে হবে বলে জানালো পোল্যান্ড। ইউরোপীয়রা ইউক্রেনের প্রতিরক্ষা শিল্পের জন্য সমর্থন বৃদ্ধি করবে বলে সোমবার জানিয়েছেন জার্মান প্রতিরক্ষা মন্ত্রী বরিস পিস্টোরিয়াস। এরই মধ্যে রাশিয়ার উপর যুক্তরাজ্যের দেয়া নতুন নিষেধাজ্ঞা একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মন্তব্য করলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ইইউকেও এটি অনুসরণ করার আহ্বান জানালেন তিনি। অঙ্গীকার করলেন বেসামরিক অবকাঠামোতে হামলার জন্য রাশিয়াকে দেবেন কঠিন জবাব। এদিকে মস্কোর সঙ্গে শান্তি বজায় রাখা এবং ইউক্রেনে যুদ্ধ যাতে তাড়াতাড়ি শুরু না হয় সে চেষ্টাই করেছিলেন বলে বিবিসিকে জানিয়েছেন সাবেক জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল। নিবির আমিন, নিউজ 24। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে নির্বাচনের ফল পাল্টে দেওয়ার গুরুতর মামলা খারিজ করেছে দেশটির একটি আদালত। 2020 সালে প্রেসিডেন্ট নির্বাচনের ফল পাল্টানোর চেষ্টার অভিযোগে ফেডারেল এই মামলা দায়ের করা হয়েছিল। স্থানীয় সময় সোমবার ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের ডিস্ট্রিক্ট জজ তানিয়া চুটকান মামলাটি বাতিল করেন। ফলে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে যখন শপথ নেবেন ট্রাম্প, তখন তার বিরুদ্ধে কোনো ফেডারেল ফৌজদারি অভিযোগ থাকবে না। এদিকে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের দিনে মেক্সিকো, কানাডা ও চীনের উপর বড় ধরনের শুল্ক আরোপের হুমকি দিয়েছেন ট্রাম্প। ট্রুথ সোশ্যালে জানিয়েছেন, এদের মধ্যে মেক্সিকো, কানাডা থেকে আমদানি করা সব পণ্যের উপর 25% এবং চীনা পণ্যের উপর অতিরিক্ত 10% শুল্ক আরোপ করা হবে। ক্রিসমাস ও খ্রিস্টীয় নববর্ষকে সামনে রেখে পর্তুগিজদের ঐতিহ্যবাহী আলোক উৎসবের মৌসুম চলছে। বর্ণিল আলোকসজ্জায় শুরু হলো বড়দিনের ক্ষণ গণনা। রাজধানী লিসবন থেকে শুরু করে দেশটির সর্বত্র চোখে পড়ছে বাহারি আলোর ঝলক।
ক্রিসমাসের আগমনী বার্তা দিতে রঙিন সাজে সেজেছে পর্তুগালের রাজধানী লিসবনের রাস্তা, বাসা, বাড়ি। 24 নভেম্বর সন্ধ্যায় লিসবনের কেন্দ্রস্থল প্রাকা ডো কমার্সিওতে ঐতিহ্যবাহী ক্রিসমাস গাছে দৃষ্টিনন্দন কৃত্রিম আলোকসজ্জার মাধ্যমে শুরু হলো ক্রিসমাসের ক্ষণ গণনা। চোখ ধাঁধানো রোশনায় কিছুক্ষণের জন্য ভিন্ন এক জগতে ঢুকে পড়েন হাজারো মানুষ। স্থানীয় এবং বিদেশি পর্যটক দৃষ্টিনন্দন ক্রিসমাস গাছের সাথে ছবি ও সেলফিতে উৎসব উপভোগ করেন। ছুটির দিনে নগরের প্রায় সব গুরুত্বপূর্ণ সড়ক ও দর্শনীয় স্থানগুলোতে শুরু হয় আলোকসজ্জা। ভিন্ন ভিন্ন আলোক ঝলক নজর কাড়ে দর্শনার্থীদের। প্রতি বছর এই আয়োজনে ভিন্নতা আনেন নগর কর্তৃপক্ষ। বড়দিন ও নববর্ষ উৎসবকে সামনে রেখে লিসবনের এই আলোকসজ্জা চলবে জানুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত। চন্দ্রা, নিউজ 24। এই ছিল গ্লোবাল টাইমে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।